হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি চলে এসেছি আপনাদের মাঝে সরাসরি কিছু তথ্য নিয়ে। আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে এখন অনেকেই ভালো নেই এবং অনেকেই সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই। যে ব্যক্তিটি আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য সবসময় চিন্তা করতেন এবং ভাবতেন, সেই মানুষটি আজ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন পর ওপারে। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং জান্নাতবাসী করুক। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই যাত্রায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভুটানের প্রধানমন্ত্রী ডি.এন. দোলেং এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা ও শ্রম দক্ষতা উন্নয়নের বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসরাফদার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানান, পাকিস্তানের পক্ষ থেকে ঢাকার জাতীয় সংসদের স্পিকার শরদ আওয়াজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন। এর আগে আজ ভোর 6টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং যে ব্যক্তি আমাদের জন্য ভেবেছে এবং যে এই দেশ ছেড়ে যেতে চায়নি, তার মরদেহ বুধবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং মঙ্গলবার ভোটে বিএনপির নেত্রীর মৃত্যুর পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে রাখা হয়েছে তার মরদেহ। জানাজার আগে বুধবার খালেদা জিয়ার মরদেহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের এলাকায়।